আমার সঙ্গে এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি। আজকে $100 ট্রেডিং অ্যাকাউন্ট গ্রো করার ডে 2। কালকে ভিডিও আপলোড না করার কারণ ট্রেড নিতে নিতে রাত্রি 9টা পার হয়ে গিয়েছিল। সেই জন্যে ভিডিও আপলোড করা হয়নি। আজকে আমি ট্রেড নিয়েছিলাম গোল্ডে, সেখানে আমার $17.96 প্রফিট হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ এন্ট্রি, এইখানে দেখতে পাচ্ছ এক্সিট, ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, আর এইখানে দেখতে পাচ্ছ টাইম। 31 তারিখে নিয়েছিলাম 8টা 25-এ, ক্লোজ করেছিলাম 8টা 43-এ। এবং কালকে রাতের ট্রেডটা দেখতে পাচ্ছ, এখানে সিটিসি হয়েছে 0.64 প্রফিট হয়েছে এখানে। আমি ট্রেডটা এন্ট্রি করি $4,006 এবং এক্সিটও হয়ে যায় $4,006। এখানে আমাকে $15 প্রফিট দেখাচ্ছিল, কিন্তু সেটা আমি বুক করিনি, কারণ আমার টার্গেট ছিল $18 সামথিং। এইখানে টোটাল 3টে ট্রেড নেওয়ার পরে আমার ক্যাপিটাল এখন $234। এটা এক্সএম অ্যাকাউন্ট, এখানে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। এখানে অফার চলছে 100% ডিপোজিট বোনাস। তুমি যদি $100 ডিপোজিট করো তাহলে $100 বোনাস পাবে। তো চলো ট্রেডিং ভিউতে, সেখানে দেখাচ্ছি ট্রেডটা নেওয়ার পেছনের লজিক। কালকে আমি সকাল থেকে ট্রেড নেওয়ার জন্য সেট আপ খুঁজছিলাম, ঠিক মতো সেট আপ পাচ্ছিলাম না। কিন্তু মার্কেট যখন এই চ্যানেলটাকে ব্রেক করে উপরে যায়, তখন এইখানে একটা আমার সেট আপ হয়েছিল, কিন্তু সেখানে আমার এন্ট্রি হয়নি, কারণ আমি লিমিট অর্ডার লাগিয়েছিলাম, সেজন্য এন্ট্রি হয়নি। আমি এখানে একটা চ্যানেল ড্র করেছিলাম, আর এইখানে ছিল আমার লিমিট অর্ডার, কিন্তু এইখানে অর্ডারটা এক্সিকিউট হয়নি, সেজন্য আমার ট্রেডটা নেওয়া হয়নি। আমি এখানেও সেল সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম। এইখান থেকে রিজেকশন আসছিল এবং এইখানে মার্কেট সাইডওয়েজ হয়ে গিয়েছিল। সাইডওয়েজ হওয়ার মানে মার্কেট এখান থেকে উপরে যাবে কিংবা এখান থেকে নিচে আসবে। সাপোর্ট বা রেজিস্ট্যান্সে মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, তখন মার্কেট যেই দিকে মুভ করবে, ওপরে কিংবা নিচে, দুই দিকেই বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো এইখানে আমি একটা লিমিট অর্ডার লাগিয়েছিলাম, সেখানে অর্ডারটা এক্সিকিউট হয়নি এবং আমি আবার অপেক্ষা করি। অপেক্ষা করার পরে এইখানে মার্কেট আবার আসে। মার্কেট এই সাপোর্ট এরিয়ায় আবার আসে। সাপোর্ট এরিয়ায় আসার পরে মার্কেট ফল করেছে। ফল করার পরে আমি অপেক্ষা করেছি এই সাপোর্টে রিটেস্ট করার জন্যে। যখন মার্কেট রিটেস্ট করে, তখন এইখান থেকে আমি সেল সাইডের একটা অর্ডার নিই। এইখানে মার্কেট আমার ফেভারে আসে এবং আমাকে এখানে $15 সামথিং প্রফিট দেখাচ্ছিল। যখন মার্কেট আমাকে 1:1 দেয়, তখন আমি সি2সি করি, মানে কস্ট টু কস্ট, যেখানেই কেনা ছিল সেখানেই আমার স্টপ লস রেখে দিই। তাহলে আমার ট্রেডটা রিস্ক ফ্রি হয়ে যায়, সেখানে কোনো রিস্ক থাকে না। তো মার্কেট এখানে সাপোর্ট এরিয়া থেকে উপরের দিকে চলে যায় এবং এই ট্রেডটি আমার সি2সি হয়, কস্ট টু কস্ট হয়। আজকেও আমি গোল্ডে ট্রেড নিয়েছিলাম, এখানে সেল সাইডে ট্রেড নিয়েছিলাম। তুমি সবসময় দেখবে মার্কেট 200 AM এ সাপোর্ট নিচ্ছে বা রেজিস্ট্যান্স নিচ্ছে, ওইরকম 200 AM এ আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের কাজ করে। যদি মার্কেট 200 AM এর উপরে থাকে তাহলে এখানে আপ ট্রেন্ড বলে ধরি, এবং যদি নিচে ক্লোজ করে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে শিফট হয়। তো এখানে এন্ট্রি করেছিলাম আমি 5 মিনিট টাইম ফ্রেমে, এটা একটা ভালো সাপোর্ট ছিল এবং মার্কেট সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে আসে। আমি এইখানে পরিকল্পনা করি যে আমি একটা সেল সাইডে ট্রেড নেব এবং আমি অপেক্ষা করি এই সাপোর্টটাকে রিটেস্ট করার জন্য। যখন মার্কেট এই সাপোর্টটাকে ব্রেক করে, তখন আমি অপেক্ষা করি রিটেস্টের জন্য। এইখানে দেখতে পাচ্ছ এই গ্রিন ক্যান্ডেলটা রিটেস্ট করেছে, কিন্তু আমি এখানে এন্ট্রি করিনি, কারণ এত বড় গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে উপরের দিকেও যেতে পারে। যদি এত বড় গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এখানে এন্ট্রি করাটা ঠিক হবে না, রিস্কি হয়ে যাবে এটা। তারপরে গ্রিন ক্যান্ডেলের পরে মার্কেট আবার নিচে আসে এবং এইখান থেকে আবার মার্কেট উপরে যায়। এইখানে আর একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এত দূর, তখনও ভেবেছিলাম এইখানে এন্ট্রি করা যাবে না, বড় বড় গ্রিন ক্যান্ডেল হচ্ছে। কিন্তু যখন ক্যান্ডেলটা ক্লোজ করে তখন আমি বুঝতে পারি এখানে সেলার্স স্ট্রং আছে, কারণ এত বড় যে গ্রিন ক্যান্ডেল হয়েছিল সেটাকে পুরোটা ফাঁকা করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে উইকটা কত বড়, উইক এটাকে পুরোটাই ফাঁকা করে দিয়েছে। তখন আমি এখানে এন্ট্রি করি এই ক্যান্ডেলে এবং আমি স্টপ লস রাখি এই ক্যান্ডেলটার উপরে। যদি এটাকে ব্রেক করে দিত তাহলে আবার উপরের দিকে এইভাবে চলে যেত। যেহেতু এটা ব্রেক করেনি, সেই জন্য মার্কেট এখান থেকে আমার এগেনস্টে একবারও যায়নি, এখান থেকে ডাইরেক্ট আমার ডাইরেকশনে 3টে ক্যান্ডেল থেকে 4টে ক্যান্ডেলে আমাকে টিপি দিয়ে দেয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি চাও এক্সএম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে।